আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান এক বিশেষ উপলক্ষে সওয়াবে সানি করছেন। কি উপলক্ষে একটু বলুন তো, আমি ঠিক অতটা সময় হয়নি জিজ্ঞেস করা। খাস আকিকা উপলক্ষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকরিয়া। আক্কা ইয়াউকু আকিকাতান মানে বাল মোড়ানা, লোম মুন্ডন করা, মাথা মুন্ডন করা, এটাও হলো সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। জি, আকিকা, আকিকা আমরা ভাবি শুধু নাম রাখা, এটা ইসলামী পরব তা নয়। আকিকা হচ্ছে 7 দিন ধরে 7 দিনে করতে হয়, নাম রাখা হয়। সেই সঙ্গে যে বাচ্চা, যে লোম থাকে মাথার চুল, সেটা হচ্ছে মায়ের গর্ভ থেকে যে চুলটা আসে, ওই চুলটা মুন্ডন করিয়ে হাদিস পাকে এসেছে, ওই চুলটা ওজন করে সেই মোতাবেক, ভালো করে শুনবেন, এক বলে যাবে অন্য শুনবেন, ব্যাখ্যা করবেন, চায়ের দোকানে বলবেন মহাশয় ভুলভাল বলে গেল। না, আপনাদের তো ঘরের এখানে, তাই না? আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের দোয়ার বরকতে, মা বাপের দোয়ার বরকতে, পীর মুর্শিদের দোয়ার উসিলায় আল্লাহ পাকের রহমতে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিয়ে যান। আপনারা তো জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। বিশেষ করে হুগলি জেলা, হাওড়া, বর্ধমান আর 24 পরগনা তো আমার দেশ বাড়ি, জন্মভূমি, সেখান তো যেতেই হয়। আর আপনারা তো এই গুনাহগারকে সময় সময় ডাকেন। এখন আপনাদের কাছে আমি আপনাদের প্রায় ঘরের মানুষের মতো হয়ে গেছি, ঠিক না? বলি আপনারা সেরকমই ভাবেন, এটা একটা মহব্বতের পরিচয়, ঠিক না? তো এখানে উল্টো পাল্টা তো বলার কিছু নয়, ঘরোয়া ব্যাপার, ঘরের কথা। উল্টো বলে তো মহাশয় পালাতে পারবে না, ঠিক না? অন্য জায়গায় দূর দূরান্তে বক্তব্য করে খুব মজা, কেন বলেন তো? 2 ঘন্টা বাঁধা, ঘড়ি দেখলো, মোবাইলে টাইম দেখলো, 2 ঘন্টা বলে দিয়ে, ঝড় উড়িয়ে দিয়ে, গাছের পাতা জড়ে বাস গাড়ি চাপলো, চলে গেল, মহা চলে গেল, আল্লাহর বান্দা চলে গেল, বান্দা মিটে গেল ধান্দা, বাস খতম। কিন্তু এখানে তো তা নয়। এখানে এখনই দেখাও করবে, 1 নম্বরে দেখা হবে, বলে হুজুর আবার আসতে হবে, ঠিক না? দূরে বলা খুব সহজ, কাছে বলতে গেলে ভেবে চিনতে বলতে হবে। তো যাক, ওই যে মাথার লোমটা মুন্ডন করলেন, সেটা আপনি করলেন, ওজন দিলেন, ওজন দিয়ে সামর্থ্য অনুযায়ী আপনার যেমন সামর্থ্য হবে, সোনা হতে পারে, রূপা হতে পারে, অন্য কোনো মূল্যবান ধাতু হতে পারে, আপনার সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিন অসহায়কে দান করা, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আদেশ দিয়েছেন। এটা হলো সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চার সুন্দর দেখে নাম রাখাটা বাপ মায়ের উপরে একান্ত প্রথম দায়িত্ব। বলুন না সুবহানাল্লাহ। এই দায়িত্ব আমরা পালন করি। কত লোক ফোন করে, বলছে হুজুর একটু নাম বলে দেন না, আমার বাচ্চা হয়েছে। কি নাম রাখবো? বলছে একটু ছোট দেখে নাম রাখবেন। কি নাম রে বাবা? ছোট থেকে জায়েদ, খালেদ, আব্দুর রহমান, আব্দুল জব্বার। বলছে ওই আব্দুল কথাটা কেন আসে এত বড় জোর? কিন্তু মুসলমান বুঝলো না। আল্লাহর কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আল্লাহ পাকের নজদিক, আল্লাহ পাকের নিকট সবথেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। একটু জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ? জি। আর আমরা নাম রেখেছি পচা, এ বলছে ধসা, ঠিক না বল? এ বলছে লাঠি, এ বলছে ফাটা। আরে এরকম নাম আছে না? নাই, পচা নাম রেখেছে। বুঝতে পারছেন? মেহমান এসে ডাকছে, পচা মিষ্টি নিয়ে এই ছেড়া পাটি নিয়ে আয়। হায় হায়, চমকে গেছি, বলি হায় হায়, এ কি অবস্থা রে বাবা, পচা মিষ্টি আনতে বলছে। তাহলে মনে হচ্ছে উদ্যম মাধ্যম হবে কিছু ব্যাপার, দেখাশোনার ব্যাপার। তো সর্বনাশ, ছেঁড়া পাটি নিয়ে আয়, ফাটা জগ নিয়ে আয়, মানে ফাটাকে বলছে জগে পানি নিয়ে আয়। বুঝতে পারছেন কি অবস্থা? এই আমাদের নামের ছিরি অবস্থা। আল্লাহ নবী, আল্লাহর হাবিব জানান, কি জন্য বলছি আপনাদের মাথা আছে তো? হঠাৎ করে বললেন আকিকা। সত্যি কথা, আপনি জিজ্ঞেস করুন ডাক্তার ভাইকে, আমার জিজ্ঞেস করার টাইম হয় না, আমি নামলাম চলে এলাম, ওই জন্য জিজ্ঞেস করলাম। ওই যে নাম রাখে উল্টো পাল্টা নাম, এই জন্য বলতে বাধ্য। এই হক কথাগুলো যদি আমরা না বলি, তাহলে কে জিনের বাচ্চারা বলবে? জি, জিনের বাচ্চা বলবে। সঠিক কথাগুলো বলতে হবে, কুসংস্কার চলবে না। এরা বাচ্চা ভূমিষ্ঠ হলে পাঁচুটে করে, নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আছে সোনাডাঙ্গাতে আছে,
নাই মনে হয় পাঁচুটে। পাঁচুটে বলে কথাটা আছে নাকি চালু? আছে বলছে না। আরে না থাকলে তো পরিষ্কার বলবে যে নাই। হ্যাঁ, আর যখন কেস গোলমাল তখন শুধু ভাবছে বলবো না বলবো নি, বলবো না বলবো নি। হ্যাঁ, বলছে ঠাকুর ঘরে গে যা, আমি তো বাবু কলা খাইনি। আরে কলা খাওয়ার গল্প তো তোমার জিজ্ঞেস করা হয়নি, আমি শুধু বলেছিলাম আছে না নাই, তো নাই তো বলে দিবেন নাই, তার মানে আছে। জি ভাই এখন বলছে আছে, খবরদার এগুলো করবেন না। এগুলো আমার হিন্দু ভাইদের সংস্কৃতি। আপনার সংস্কৃতি আপনি নেন, আপনার কালচারটা আপনি ধরুন, আপনার সিস্টেমটা আপনি ধরুন, আর এক ভাইয়ের সিস্টেমটা আরেক ভাই ধরুন। ওই ভাইকে তো আপনাকে মানা করার জন্য বলছি না, ভুল ভাববেন না, কোনো ঝগড়ার কথা নয়। আপনার কালচারটা আপনাকে ধরতে হবে। জি তো বাপজান মায়েরা, আমার মুসলমানেরা, প্যারা হাবিব জানিয়ে দেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, ময়দানে মাশরে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আপনার সন্তানের নামটা তার বাপের নামের সঙ্গে যুক্ত করে 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 রাখবে। আপনি যদি ফাটা নাম রেখে দেন, আপনি যদি চোটা নাম রেখে দেন, আপনি যদি পচা নাম রেখে দেন, আপনি যদি ছেঁড়া নাম রেখে দেন, তাই মেহমান এলো, আপনি ছেঁড়াকে বললেন পাটিলি আয়, মেহমান ভয় খেয়ে গেল, ছেঁড়া পাটি আনতে বলছে, ফাটাকে বললেন জগ লিয়ায়, বলছে ফাটা জগ আনতে বলছে, পানি তো থাকবে না। ও বাপজান ভাইরা আমার, অনেক কিছু করবেন না, নাম রেখেছে পচা। আমি বলি কেন বাবা পচা নাম রেখেছ? পচা কথাটা তো বাংলা বোঝো তোমরা, তাহলে পচা কেন নাম রাখলে? ওই যে ছোটবেলায় একটু পচন রোগ হয়েছিল, গায়ে ফসকা হয়েছিল, ফসকা নানান হয়েছিল, পক্স হয়েছিল। আমি বলি হতভাগা মুসলমান, দেখো নাম রাখার সিস্টেমটা হয়ে মাত্র গায়ে পচা। হ্যাঁ, এসব নাম রাখে, খবরদার আর ভুল করবেন না। যা হয়ে গেছে গেছে, আগের দিনে জানতেন না, একটুখানি জিজ্ঞাসা করবেন। জি সেদিন একদিন ফোন করেছে, বলছে হুজুর নাম বলুন, খুব ভালো জিনিস, এই নামগুলো বলছি মোটে পছন্দ হচ্ছে না, বলছে ছোট থেকে বলুন। হ্যাঁ, আমি কি ছোট থেকে বলবো রে বাবা? জাহেদ খালেদ বলছে তা ঠিক হবে না, একটু নতুন দেখে বলুন। তারপরে দেখছি চুপচাপ হয়ে গেল, বুঝতে পারছেন? তারপরে বললাম ভাই তাহলে বাচ্চার নাম কি সিলেক্ট হলো? আমি যেগুলো মোবাইলে পাঠিয়েছিলাম দেখি মাথা নিচু করে দিয়েছে, বলছে ওগুলো বাড়িতে আপনার ভাবি পছন্দ করেন। আর কি নাম রাখলেন? বলছে ওই খেলোয়াড়দের একটা ভালো নায়ক দেখে নাম রেখেছে, বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? আমি বলি হ্যাঁ এগুলো রাখো, ও নায়ক যেভাবে শট মারছে তোমাকেও বড় হয়ে শট মারবে, বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান বাপজান ভাইরা আমার, আকিকা মাহফিল বলে একটুখানি টাচ দিলাম, মানে ব্যথা নিবেন না, নিবেন না, নামটা সুন্দর করে রাখবেন। এটা হলো বাপ মায়ের হক, বাপ মায়ের প্রথম কর্তব্য। সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দর করে তাকে নাম রাখতে হবে। সন্তান যখন কথাটা বলবে, যখন একটা দুটো করে কথা বলবে, আব্বু আব্বু বলবে, এ তোর আব্বা বলায় না, এ কি শিখাচ্ছে ড্যাডি। এসব পুরান হয়ে গেছে তাই না, এসব আর পছন্দ হয় না। হায় হায় হায়, মুসলমানের অবস্থা, এসব পছন্দ হয় না। আব্বা জান আম্মা জান আব্বু আম্মু আর পছন্দ হয় না, অন্য কিছু খুঁজছে নাম। হায় মুসলমানেরা, মুসলমানের বাচ্চা যখন কথা শিখবে, আল্লাহ নবী বললেন, প্যারা হাবিব জানিয়ে দিলেন, শোনার ইরশাদ করে, শোনার জবানে ইরশাদ করে জানিয়ে দিলেন, আমার নবী বললেন ও মুসলমানেরা, তোমার বাচ্চারা যখন কথা শিখবে তুমি তখন কথার সঙ্গে তাল মিলিয়ে আল্লাহ 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 বলতে থাকো, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ও মুসলমানেরা, বাপজান ভাইয়ের আমার, শোনার জবান ইরশাদ করে বললেন, আপনি কথাটা শেখান, আপনি যখন নামাজ পড়বেন আপনার বাচ্চাটাকে কাছে কাছে রাখুন। ওই বাচ্চাটা আপনার সঙ্গে দেখে দেখে মুনাজাত করা শিখবে, সিজদা দেওয়া শিখবে, রুকু করা শিখবে। আমি কথা দিলাম, আপনারা দেখবেন এগুলো বললে বলবেন বড়াই। আমাদের বাড়িতেও বাচ্চা আছে, আমার মেয়ের একটা বাচ্চা মেয়ে, একদম আপনার বাস্তব ঘটনা প্রমাণ করতে পারবেন, কাছে বলে বলছি, দূরে হলে বলবে এগুলো গল্প। তার 2 বছর বয়স হয়নি, সব কথা আল্লাহর শুকর ফুটে গেছে, বলেন আলহামদুলিল্লাহ, সব কথা বলে। আমি নানা নামাজ পড়ো তো বললেই একবারে বাচ্চা তো 2 বছরও বয়স হয়নি, আপনি প্রমাণ করুন না, সঙ্গে সঙ্গে একবারে নামাজে বাড়িতে এসে সেজদা করবে। যে আমরা নামাজ পড়বো, টুপি পড়বো, পাঞ্জাবি পড়বো, 2 বছর হয়নি, বলবে আল্লাহ করবে তার ভাষায়। আরে ওটা সে বাচ্চা কি জানবে, বলছে আল্লাহ করছে, নামাজ পড়লে বলবে আল্লাহ করছে,
ও আবার নিজে বলো চুপ করো, আঙুল দিবে মুখে, মানে ওই বলা হয় মানে আপনি যেটা শিখাবেন সেটাই সে শিখবে। বলুন না আলহামদুলিল্লাহ। শেখাতে হবে। আপনার ঘরে বাচ্চাকেও নিন কাছে, নামাজের কাছে নিন, ও তো বাচ্চা, ও তো যা দেখাবেন সেটাই শিখবে, ঠিক না? ওকে আপনি ড্যান্স শেখাবেন, ড্যান্স শিখবে। ওকে আপনি গান শেখাবেন, গান শিখবে। ওকে আপনি ছড়া শেখাবেন, ছড়া শিখবে। ওকে আপনি ইংরেজি ছড়া শেখাচ্ছেন, ওকে আপনি সূরা ফাতিহাটা একটু একটু করে বলতে থাকুন। ওই বাচ্চাটা 2 বছর হবে না, ও সূরা ফাতিহাটা আপনাকে শুনিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা ফেরেশতা বাচ্চা যদি আপনি সূরা ফাতিহাটা পড়াতে পারেন, নামাজের মোনাজাতে গিয়ে যখন আপনার নামাজের মুসল্লা আপনি যাবেন, আপনাকে বলবে দাদু আল্লাহ করবে, আব্বা জান আল্লাহ করবে, আম্মু আল্লাহ করবে। ওই বাচ্চাটা যখন সিজদা দেবে, ওই সিজদাটা আপনার সিজদা কবুল না হতে পারে। কি গো, আমাদের সিজদার কোনো গ্যারান্টি আছে? আমরা তো পাপে ভরা, হের মেরে নিচ্ছি, টাট ঠেলে দিচ্ছি, বিশাল মৌকা, তাই না? চাচা একবার নামাজ পড়ে ঝুলে নিচ্ছে, বিসমিল্লাহ বলে একদম দিচ্ছে, আল গাবায় চাপিয়ে দিয়েছে। আল্লাহ বলছে তুই আয়, তোর মাথায় আমি চাপিয়ে দেবো। মৌলবী, চালাকির জায়গা এটা নয়। কে বলে দিয়েছে? আমার কথা না, আল্লাহ বলছেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দারা, জমিনের মানুষেরা, আমি আল্লাহ তোদের বলে দিলাম। আপনারা বলবেন না যে 24 পরগনার মহাশয় বলে গেছে, সালে আহমদ ভাই, না। কে বলেছে? বলবেন কোরআন বলেছে, আবার আল্লাহ বলেছে, ঠিক না? বল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দারা, তোরা চালাকি করিস কার সঙ্গে? আজকে তো ডিজিটাল চালাকি। বলে কি চালাকি? বলে স্কুলে যাওয়ার নাম করে খেলা করে বাড়ি ফিরতে। আগের ছেলেরা একটা দুষ্টুমি ছিল চিরকাল, ছিল না? ছিল নি গো বাবাজিরা? আগের দিনে যারা স্কুল ধরেছিল তারা কিন্তু পড়াশোনা শিখে নিয়েছে। 4 পর্যন্ত গেছে, মানে এখন ক্লাস 10 কে হারিয়ে দেবে। ঠিক বললাম না ভুল? জি। আরে এখন তো পজিশন ক্লাস 10-এও বলতে লজ্জা। আমি তো মাস্টারমশাই, ক্লাস 10-এ যখন রেজিস্ট্রেশন করা হয়, ফর্ম ফিল আপ করা হয়, 9-এ রেজিস্ট্রেশন হয়, ক্লাস 10-এ ফর্ম ফিল আপ করা হয়, সেখানেও একটা সাদা কাগজ দিতে হচ্ছে। আরে অরিজিনাল আসলি কথা বলি, হক কথা বলি। আমার আল্লাহ আল্লাহ রসুল শুনছে, নকল কথা বলার লোক আমি নই, আর বলিও না। তাতে আপনি মারবেন ধরবেন, কোনো অসুবিধা নাই। সাদা কাগজ দিতে হচ্ছে, ছেলেদের লিখে দিয়ে বলতে হচ্ছে তুই প্র্যাকটিস কর, একদম বাস্তব জীবনের কথা বলছি। সাদা কাগজ দিতে হচ্ছে, বলে নাম সই প্র্যাকটিস কর, তারপরে তো ফরমে সই করবি। এগুলো লজ্জার কথা না গর্বের কথা? জি। শিক্ষার দশাটা কোন জায়গায় চলে গেছে? শুধু খালি কাগজ কিনছে, সার্টিফিকেট কিনছে, তাই না? 80% নম্বর নিয়ে পাস করছে, এখন ভালো করে নাম লিখতে পারে না, ঠিকানা লিখতে পারে না। এরকম আছে না নাই? জি। এই কথা বলার আমার উদ্দেশ্য নয়। মুসলমানের বাচ্চা বলছে বাপ 5 বার হাজি হয়ে আসছে, কিন্তু মুসলমানের বাচ্চা এখন শরীর কিভাবে পাক করবে জানে না। এগুলো মুসলমান বলে পরিচয় দেওয়া যায়? মাধ্যমিক পরীক্ষা দেবে যে নাম সই করতে পারি না, একে যেমন আপনি অযোগ্য বলবেন, অপদার্থ বলবেন, না বলবেন, বেকার বলবেন, অপদার্থ বলবেন, অকেজো বলবেন, মুসলমানের বাচ্চা হাজি সাহেবের ছেলে পেশাব করে পানি নেয় না, চেন টেনে ছেড়ে দিয়ে চেন টেনে দিয়ে চলে যাচ্ছে। এগুলো লজ্জার কথা নয়? দোষ আমাদের গার্জেনেরও আছে, পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, ঠিক না বল? দুটো কথা বলছি আপনাদের, আমাদের গার্জেনেরও আছে, পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, ঠিক না বল? দুটো কথা বলছি, আপনাদের রাগ হচ্ছে? এ কথাগুলো আমি মনে মনে ভাবলাম, যদি আমরা তৈরি না করি, যদি আমরা না বলি, তবে কে বলবে? আমি এসে 4টে ঘটনা তো বলে দিতে পারি, ঠিক না বল? আপনাকে রাগাবার আমার কি দরকার? আপনারা যদি রাগ করেন পরের দিন তো দাওয়াত করবেন না, সে ঠিক আছে। আল্লাহ তো একটা পার্মানেন্ট রুজির ব্যবস্থা করেছেন, ঠিক না বলবো? জি। আল্লাহ বলছেন রুজির মালিক কে? তুই না আমি। ঠিক করে বলুন না, রুজির মালিক কে? একটু জোরে বলুন, আল্লাহ। কেউ যদি ভাবে যে আমি নিজে মেহনত করি, আমার রুজি আমি তৈরি করি, আমি চাকরি করি তাই আমি খাই, আমি ডাক্তারি করি, আমি মাস্টারি করি, আমি চাষ করি, আমার রুজি আমি তৈরি করি, ঈমান চলে যাবে। এই কথা ঠিক বললাম না ভুল? রুজি যদি আপনি ভাবেন যে আমি রুজি তৈরি করি, মশলাটা ভালো করে শুনবেন, ঈমান আপনার চলে যাবে। মশলাটা জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা হলে ফোন করবেন, নম্বর না থাকলে নেবেন, আমি যখন উঠবো নম্বর নিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। জি। আল্লাহ পাক নিয়ে যান, শুকরিয়া। আল্লাহ শুকর করে বলি, অহংকার করে নয়। কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আল্লাহ পাক যেন বলেন
আপনার সব থেকে বড় পীর কে ঠিক করে বলুন তো? আপনার বাপ মা। জি, আব্বাজানের সঙ্গে নামাজ পড়ে বললাম দোয়া করো, আমি জলসায় যাচ্ছি। এ কথাও বললাম, আপনি কি আজকে প্রমাণ করে নিন যে বাপ মায়ের দোয়া তো সন্তানের জন্য কারেন্টের মতো কবুল হয়। আল্লাহ পাক দেরি করে না। বাপ মা যখন ছেলে মেয়ের জন্য দোয়া করে, ছেলে মেয়ে যখন বাপ মায়ের জন্য হাত তোলে, ওই দোয়াটা আল্লাহ বলছে ওই দোয়ার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা রাখি না, আমি আল্লাহ সরাসরি কবুল করে নিই। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ভালো নাম রাখবেন। আজকে ছেলে মেয়ে আকিকা উপলক্ষে জলসা, আমি খুব খুশি হয়েছি। আজকে জলটি বলতো 5 উঠে, আমি আগে ভাইকে ডেকে তওবা করাতাম, তারপরে জলসা করতাম। খোদার কসম করে বলছি, নাজায়েজ কাজ নিয়ে যদি বলে, হারাম কাজ যদি হয়, যে বাড়িতে ড্যান্স হবে, এরকম অনেক জায়গায় হয়। দেখবেন, আপনি জানেন না, হাওড়া জেলা অনেক জায়গায় হয়। বিয়ে বাড়িতে একদিকে বলবে ড্যান্স হচ্ছে, এদিকে জোকার নিয়ে এসছে, একদিকে ঘোড়া নিয়ে এসছে, নাচ কুদ হবে, অন্যদিকে আবার বলছে এটাও ওখানে বাদ যায়, একটু সওয়াবসানি করো। এই হতভাগার দল, তুই একেও ধরেছি, ওকেও ধরেছি, রামকেও ধরেছি, আবার রহিমকেও ধরেছিস। তাহলে দুজনে যদি দুদিক থেকে তোকেও ধরে, তোর অবস্থাটা কি হবে বুঝতে হচ্ছে? সংক্ষেপ ভালো করে বুঝবেন, দুদিকে নয়। আপনার কালচারকে আপনি ধরবেন, অন্য ভাইদের কালচার অন্য ভাইয়েরা ধরবে, ঠিক না বলুন? তো বাপজান ভাইয়েরা, আমার মুসলমানেরা, মানুষ যদি তৈরি হন, মানুষ যদি আপনি তৈরি হতে পারেন, চোখের জ্যোতি যদি তৈরি করতে পারেন, আপনি বুঝতে পারবেন পৃথিবীটায় কি চলছে। খারাপ লাগছে আপনাদের? এই মাহফিলে বসেছি, আর একবার শুকরিয়া করব আল্লাহ পাকের দরবারে যে রব বসিয়েছেন। আমি সময় নষ্ট একদম করতে চাই না, আপনারা বুঝতেই পাচ্ছেন যে মোহন সাহেব তো শুরুতে হেডিং ফেডিং কিছু না দিয়ে একদম শুরু করে দিয়েছে। তো জানি না আল্লাহ যদি বেজার হয়, আল্লাহ পাকে মাহফিলে বসিয়েছেন, আপনারা খুশি না বেজার? খুশি। তাহলে একবার শুকরিয়া করা যাবে তো? শুকরিয়া স্বরূপ একবার বলেন না আলহামদুলিল্লাহ। মন থেকে, অন্তর থেকে আল্লাহর দিকে তাকিয়ে একবার বলেন না আলহামদুলিল্লাহ।